শারদ সংখ্যা প্রকাশ হচ্ছে এই প্রথমবারের জন্য। আমরা যে সত্যি সত্যি একটা প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে অনুকূল পরিস্থিতির দিকে যাচ্ছি তার ইঙ্গিত বহন করে আজকে আমাদের সঙ্গে আছেন। আপনার অত্যন্ত খুশি, অত্যন্ত গর্বিত যে আমাদের মধ্যে আছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট হিজ গ্রেস রাধারামন প্রভু। আমাদের এখানে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমাদের মধ্যে আছেন বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ। আমাদের মধ্যে আছেন সাহা টেক্সটাইলের কর্ণধার সুকান্তিলাল সাহা। আছেন বন্ধন ব্যাংকের নামটা যার দেওয়া, বন্ধন নামটা, সেই আমাদের চন্দ্রশেখর বাবুর যোগ্য সহধর্মিণী বৌদিও আমাদের মধ্যে আছে। আমরা সকলকে অত্যন্ত স্বাগত জানাচ্ছি। আমি চাইব ত্রিপুরা ভবিষ্যতের সম্পাদিকা এবং এই ঐশানী বলে পত্রিকার প্রধান সম্পাদক চন্দ্রা রায়, উনি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন। এরপরে বরণ করে নেবেন শ্রী চন্দ্রশেখর ঘোষকে। এরপরে শ্রীযুক্ত কান্তিলাল সাহা, কান্তিদা নামেই বেশি পরিচিত। এরপরে শ্রীমতী ঘোষকে, বন্ধনের নামকরণ যার। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী আশিস দত্ত মহাশয়, ওনাকেও আমি চাইব শ্রীমতী চন্দ্রা রায় ওনাকেও বরণ করে নিন। এখানে উপস্থিত ঐশানী লেখকগণ, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে এবং আমার সমস্ত সাংবাদিক বন্ধু ও সহকর্মীদের স্বাগত জানাই। আজ আমরা এখানে মিলিত হয়েছি ঐশানীর আত্মপ্রকাশক। ত্রিপুরা ভবিষ্যৎ প্রায় 30 বৎসরের একটি সংবাদপত্র হলেও দৈনিক সংবাদপত্র হিসেবে এর বয়স মাত্র 5 মাস কিছুদিন হবে। এখনো 6 মাস পূর্ণ হয়নি পত্রিকার। অনেক বছর পর সে সান্ধ্য দৈনিক হিসেবে ছিল, তারপর দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে 15 এপ্রিল। ত্রিপুরা ভবিষ্যৎ তার সুপরিচিতি স্থাপন করেছে এবং আজ এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের উপস্থিতিতে এখানে আমরা সবাই জানেন এখানে কিভাবে কত প্রতিকূলতা কাটিয়ে তবে একটি সংবাদপত্র পাঠক হৃদয়ে স্থান করে। আজ একটি উজ্জ্বলতম নাম সংবাদ জগতে ত্রিপুরা ভবিষ্যৎ। ত্রিপুরা ভবিষ্যৎই খবরের শেষ কথা। ঐশানী ত্রিপুরা ভবিষ্যতের প্রথম শারদীয় সংখ্যা। নবজাতক ঐশানীর প্রথম পদচারণা সাহিত্যের উঠোনে। একটা পত্রিকা অর্থনৈতিক স্ট্যাবিলিটি আসতে কতটা সময় লাগে এবং কতটা পরিশ্রম করতে হয় সেটা আপনারা অবগত থাকবেন। তবে ত্রিপুরা ভবিষ্যতের ঐশানী ভাগ্যবান, কারণ আপনাদের মতন লেখক জন পেয়েছি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অকৃপণ লেখনী সম্ভার। আপনাদেরকে পাশে রেখেই আজ ঐশানীর অভিষেক। আপনাদের নিঃস্বার্থ এবং অকৃত্রিম ত্রিপুরা ভবিষ্যৎকে সহযোগিতা আমাকে আপ্লুত করেছে। আপনাদের মতো লেখকজন পেয়েছি, সর্বাত্মকভাবে আপনারা ঐশানীর এগিয়ে চলার সাথী। আমি অফুরান ধন্যবাদ জানাবো আপনাদের। আমাদের ত্রিপুরা রাজ্য আজ পরিচিত একটি নাম, তবে অনেক আগে আমরা যখন ত্রিপুরার কথা বলতাম অনেক মানুষই চিনতেন না, ভাবতেন বাংলাদেশ অথবা আসামের মধ্যে কোনো একটি জায়গা হবে। অবশ্যই তারা 7 সিস্টার সম্পর্কে পরিচিত ছিলেন না।
স্বীকার করতে দ্বিধা নেই, মনে কষ্ট হতো, কিন্তু কুণ্ঠিত আমি আমার রাজ্যকে নিয়ে কখনোই হইনি, কারণ আমি গর্বিত। ওই একটা কথা আছে না, যে পারে সে আপনি পারে, পারে রে ফোটাতে। আজকেও সেই রকম, যদিও এই সন্ধ্যেবেলায় এই সন্ধ্যের মুহূর্ত, বৈশাখীর শুরুটা রোদ্দুর বলে একটা পত্রিকা থেকে, আজকে যখন এই রোদ ঢলে পড়েছে তখনও যেন ওই ঘরের মধ্যে একটু রোদ্দুরের ঝলকানি এলো চন্দ্রার এই আন্তরিক বক্তব্যের পরে। আমি জানি এই আন্তরিকতা নিয়ে বৈশাখী অনেক দূর এগিয়ে যাবে এবং প্রত্যেকটা মাইল ফলক যাকে বলে সেইগুলো টপকাতে থাকবে। আজকে আমাদের এই বৈশাখীর শুভ উদ্বোধন উপলক্ষে আমরা যার আশীর্বাদ নিতে চলেছি, আমাদের এখানকার ইস্কনের অন্যতম পুরোধা হিজ গ্রেস রাধারমন প্রভু। আমি চাইব উনি যদি একটু আমাদের সকালের জন্য একটু আশীর্বাদ নিন। हरे कृष्ण। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। খুব ভালো লাগছে, এন্ড এটা আমি দেখতে অনুভব করতে পারছি, খুব পজিটিভ এনার্জি আছে এখানে। এভরিবডি ইজ লাইক ফ্যামিলি হিয়ার। সো দিস ইজ ভেরি গুড। অ্যাকচুয়ালি আমরা দেখছি কি আজকালের ইউথ ফেসবুকে নাহলে সোশ্যাল মিডিয়াতে একটু টাইম ওয়েস্ট করছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের মনে আছে যখন ছুটি হতো এরকম বই বেরোতো আর সবাই অপেক্ষাতে থাকতো, ওটাই পড়তাম। তো এটা খুব দরকার কি আজকের যে ইউথ আছে ওকে রিডিং হ্যাবিটটা আছে ওরা কাল্টিভেট করতে পারে। সেকেন্ড হচ্ছে কি লিটারেচার তো অনেক আছে, কিন্তু লিটারেচার কি থাকবে, অ্যাকচুয়ালি আপনাদের অনেক বড় দায়িত্ব আছে, অনেক বড় দায়িত্ব আছে যারা রাইট করছে। আপনারা এক মানে ইউথকে, নিউ জেনারেশনকে আপনারা একবার মার্গদর্শন করেন। এটাই হতো আগে, লোক বই পড়তো, ও থেকে ইন্সপিরেশন নিয়ে লাইফের একটা পথ সৃষ্টি করতো নিজের জন্য আর আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। তো এটা খুব বড় দায়িত্ব আছে। আমাদের গড়িয়া মাঠের যিনি ফাউন্ডার ছিলেন ভক্তিস্নান সরস্বতী মহারাজ, উনি 1920-তে ডেইলি নিউজ পেপার বার করেছিলেন। এভরিডে হি ইউজ টু পাবলিশ ডেইলি নিউজ পেপার। ওখানে উনি কি করতেন, 50% যেরকম নর্মাল নিউজ পেপার নিউজ থাকে ওটা থাকতো। যে আমি কিছুক্ষণ আগে আমাদের কোনো একটা কাজে কথা হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল, অনেক নতুন মানুষ জয়েন করে, পুরনো মানুষ আছে, সবাই মনে করে যে আমি সবচেয়ে ভালো কাজ করি, সবচেয়ে ভালো আছি, থাকি সব। কিন্তু প্রথম প্রশ্নটা দাঁড়ায় আমাদের কাছে, যেটা হলো কালচারাল একটা শিফট হয়। একটা মানুষ নতুন অন্য একটা অর্গানাইজেশন থেকে এসে একটা অর্গানাইজেশনে বসে যখন সবচেয়ে বেশি এফেক্ট হয়। আমি শিখেছি যখন একটা মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন ব্যাংকে রূপান্তরিত করতে গিয়ে সমস্ত সিনিয়র লোক আমি ব্যাংকের নিয়ে আসতে হয়েছে বাইরে থেকে, আর যারা এই অর্গানাইজেশনটা তৈরি করেছে তারা কোন সিনিয়র পদে থাকতে পারছে না। ভীষণ কঠিন কাজ। কালচারালি কিভাবে অ্যাডজাস্ট করানো যায়, তখন দুটো পক্ষকেই আমি একটা উদাহরণ দিতাম যে বিয়ে করেছো, ওকে জিজ্ঞেস করেছো বিয়ের পরে ওর কি কি কষ্ট হয়েছে, কতদিন রাত্রে সে না খেয়ে কেঁদেছে, একমাত্র স্ত্রী জানে। জিজ্ঞেস করনি, বোনকে জিজ্ঞেস করেছো যে তোমাকে বিয়ে দেওয়ার পরে তোমার শাশুড়ি কি ব্যবহার করেছে, প্রথম কোথায় ধাক্কা খেয়েছো, মেয়েদের মানে তোমার ননদের কাছে কখন ধাক্কা খেয়েছো, দেবরের কাছে কি ধাক্কা খেয়েছো, স্বামীর কাছে বলতে গিয়ে কোনো সমাধান পাওনি। এই যে অ্যাডজাস্ট করতে তার কত বছর লেগেছে একটা নারীকে, শুধু এটা জিজ্ঞেস করে এসে তুমি ঠিক করো যে এই অর্গানাইজেশনে আসা করা উচিত। সুযোগ করে অনেক ধন্যবাদ চন্দ্রশেখর দাকে। উনি যেটা দিয়ে শুরু করেছেন, এই যে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়াটা খুব জরুরি, এবং প্রান্তিক মানুষের কাছে কিভাবে পৌঁছতে হয় সেটা ওনার থেকে ভালো কেউ আর দেখাতে পারেননি। আমি আশা করব যে ত্রিপুরা ভবিষ্যৎকেও প্রান্তিক মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য ওনার একটা বিরাট ভূমিকা থাকবে। এবং উনি যে কথা বলেছেন তার রেশ টেনেই বলি যে আমাদের এই যে আজকে দেবী পক্ষের সূচনা হলো, দেবী পক্ষের সূচনায় বৈশাখী কিন্তু দেবী দুর্গারই আর এক নাম, এবং ওই দেবী দুর্গাকে আমাদের সম্পাদক চন্দ্রা রায়ের সঙ্গে কথাবার্তা বলে একটা অন্য রকমের রূপ দেওয়া হয়েছে, যেটা একদম আধুনিকা দুর্গা, মানে যিনি আইপ্যাডে ইউজ করেন
আবার তার সঙ্গে বাচ্চা মানুষের জন্য দুধ ওদের সবকিছুই আছেন, মানে দশভুজার 10টা ভুজ দিয়ে উনি সবই সংসারও সামলান, বাইরের কাজও সামলান, সবই আছে একদম স্মার্টফোন হয়েছে। এইবারে আর একজনের কাছে আমরা যাবো, যিনি একটা ওই বলে না বদ্ধ ঘরে একটা ফুরফুরে হাওয়া এনে দেন, কান্তিদা হচ্ছে সেই রকম। আজকে বদ্ধ ঘরে যদিও এসি চলছে, তবু যেটুকু বদ্ধ পরিবেশ সেটাকে আমি নিশ্চিত উনিও ফুরফুরে করে দিতে পারবেন। এবং ওই নারীদের তুলে আনার ক্ষেত্রে ওনার সংস্থারও একটা ভূমিকা থাকে, সেই জন্য আমরা খুব বিশেষভাবে আজকের অতিথিদের আনা হয়েছে। আমি চাইবো কান্তিদাও কিছু বলুন আমাদের জন্য আজকের এই শুভ মুহূর্তে। প্রথমেই উপস্থিত আমাদের প্রভুজি আছে ইসকনের, যে আমার সমাজকে পথ দেখায়। তারপরে আমাদের আর কি বলবো, যে আমাদের চন্দ্রশেখর ঘোষ মহাশয়া আমাদের উপস্থিত। তো এটা আমার কাছে অনেক ভালো লাগা কাজ করছে। আজকে সমাজের সব থেকে সামাজিক কাজ হচ্ছে মানুষকে কর্মসংস্থান দেওয়া। মন্দির, মসজিদ, গির্জা কোথাও যেতে হবে। আজকে পৃথিবীতে যে একটা কাজের ক্রাইসিস, আজকে উনি যে নিজের জীবনকে জীবন দিয়ে ছেড়ে যে যেই জায়গাটা নিয়েছেন, আমি কিন্তু ওনার খুব ভক্ত। এবং আজকে শুধু আমাকে ঋত্বিকদা বললো ওখানে আর কে আসছে, তো ওনার নামটা আমাদের প্রভুর নামটা বলাতেই আমি বললাম যে ঠিক আছে, আমি তো যাবোই আজকে সময়। আর চন্দ্রা ডাকবে, প্রণবদা ডাকবে, আমি আসবো না, এটা কোনোদিনই হয়। আমার কাছে লাইফে কোনো এক্সকিউজ নেই। আজকে দেখুন, এই যে মানুষকে সামাজিক কাজ দেওয়া, মানে কাজ কর্মসংস্থান দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় সামাজিক কাজ। এটা আমি মাথাটা নিচু করেই বলছি। আর উনি যেইভাবে, যখন বোধহয় ওপেনিং হয়েছে, আমার কাছে ব্যাংকের ম্যানেজার 3 জন লোক এসেছিল। তাহলে আপনি চান যত বড় বড় অ্যাকাউন্ট আছে, যারা বড় বড় ব্যবসা করে, তাদের অ্যাকাউন্ট গুলো প্রথম অ্যাকাউন্ট কিন্তু আমি করবো, আমার 1 নম্বর নাম থাকবে। যেহেতু একটা বাঙালি কর্ণধার একটা ন্যাশনাল ব্যাংক করবে, এটা চারটেখানি কথা না। আমার সেইভাবে আমি করেছি। এবং উনি দাদা যেই কথাটা বললো, যেটা হচ্ছে সুরক্ষিত নারী, সুরক্ষিত সমাজ, সুরক্ষিত দেশ। এটা বলবো না, তাই এত কনফিডেন্টলি বলেছি। অনেক ধন্যবাদ সাহাদাকে। যে কথা চন্দ্রশেখর দা, সাহাদা দুজনেই বলেছেন, যে পৌঁছে যাওয়া, রিচ আউট করা প্রান্তিক মানুষের কাছে, কিন্তু প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার আগে আমাদের ঘরে ঘরে ঐশানীকে পৌঁছতে হবে। সেই পৌঁছানোর প্রক্রিয়াটা আমরা শুরু করব। আমাদের মাননীয় যে অতিথিরা আজকে আছেন, তাদের প্রত্যেকের ঘরে দেওয়ালে যাতে ঐশানী থাকে, তার জন্য আমরা একটা ছোট্ট স্মারক প্রীতি আমাদের তুলে দেবো। আমাদের বিশেষভাবে আঁকানো ছবি ঐশানী, যেটা থিমেটিক, সেইটা সবার ঘরে যাতে থাকে। আমি চন্দ্রাকে অনুরোধ করবো সেটা সবাইকে দেওয়ার। আমি এটা অনুরোধ করবো ঋত্বিকদাকে, ঋত্বিকদা যাতে ঐশানীর এই মেমেন্টো স্মৃতিসৌধ সবার হাত তুলে দেয়। ঋত্বিকদা। বললে আমি দাঁড়িয়ে এটাই তো বলবো, আমি দিচ্ছি তোমাকে, এটাই বলছি সবাই আমরা আমরা খুবই আনন্দিত যে আমাদের লেখক লেখিকাদের অনেকেই আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পেরেছেন। এটা একটা বড় সৌভাগ্য, কারণ
যে কোনো বইয়ের মেন তো যারা লেখেন তারা আজকে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন সশরীরে। এইটাতে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। ওনারা সময় করে আজকে এসেছেন এবং ওনাদের লেখাগুলো দিয়েছেন আমাদেরকে এই পত্রিকায় ছাপানোর জন্য। কারণ এটা তো এখনো প্রথম সংখ্যা, সেইভাবে এরপরে নাম করবে যেটা সবাই প্রার্থনা করলেন বা আশা করলেন। আমিও নিশ্চিত যে একদিন না একদিন এটা একটা জায়গায় পৌঁছবে, কিন্তু তার আগেও প্রথম সংখ্যাতেও যে আপনারা আপনাদের লেখাগুলো দিয়ে আমাদের ঋদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, এর জন্য আপনাদের অকুণ্ঠ ধন্যবাদ। এইবার ওই মহেন্দ্র খন এসছে যেখানে আমাদের এই পত্রিকার প্রকাশ হবে। তবে তার আগে আমি ছোট্ট করে বলবো যে আশিস বাবু এখানে আছেন, উনি যদি 2-3টে কথা আমাদের জন্য বলেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আসলে এই যে সেক্টরটা আছে এটার সঙ্গে আমার খুব একটা খাপ খায় না, কারণ আমি বেসিক্যালি সিভিল সার্ভিস অফিসার, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করি। আজকে এই অনুষ্ঠানে আসার জন্যে এবং এই সমস্ত মহারথীরা আমি বলবো ওদের সঙ্গে আজকে আমার সন্ধ্যাটা কাটানো, এটা আমার কাছে একটা বিশেষ পাওনা। সেই জন্য চন্দ্রা ম্যাডাম এবং প্রণববাবুকে আমি ধন্যবাদ জানাবো। আসলে এরকম অনুষ্ঠান আমাদের এখানে হয়েছে কিনা আমার জানা নেই, এবং এত সুন্দর একটা মুহূর্ত আমি সাক্ষী হয়ে রইলাম ত্রিপুরাবাসী হিসাবে, একজন সিভিল সার্ভিস অফিসার হিসাবে। এবং আজকে ত্রিপুরাকে, যেটা চন্দ্রা ম্যাডামের বক্তব্যে বলেছেন যে ত্রিপুরাকে এখন মানুষ অনেকভাবেই চেনে, তার একটা মূল কর্ণধার আমি ত্রিপুরাবাসী হিসাবে আজকে প্রণববাবুকে দেব, চন্দ্রা ম্যাডামকে দেব। ওনারা আগরতলাতে থেকে এসে কলকাতার বুকে এই অনুষ্ঠানটা করা, এটা একটা বিশাল আমার কাছে একটা মনে হয়। কারণ আমি বেসিক্যালি আগরতলারই ছেলে, আমার প্রণয়নটা আগরতলাতে, পড়াশোনা কলকাতাতে, কিন্তু আমি এখানেই আমি হয়েছি। এবং আজকে ত্রিপুরাবাসী হিসাবে যে আমার যেটা গর্ব, সেটা আপনারা আমাকে বুঝতে পারবেন না, কারণ আমার ভেতরে কি একটা ফিলিংস আসছে। আসলে আমার সঙ্গে যারা আছেন আজকে ওরা সবাই অনেক বড় কথা বলেছেন বা ওনাদের অনেক থিঙ্কিং আছে। অনেক ধন্যবাদ আশিস বাবুকে। সারাক্ষণ বসে উনি শুনে গেলেন। এইরকমই একটা শোনার শেষে ছোট্ট একটা 3 অক্ষরের শব্দ উনি বলেছিলেন একদিন, যুক্তাক্ষর ধরলে 4টে অক্ষর, কিন্তু সেই ছোট্ট নামটাই, বন্ধনটাই একদিন গেম চেঞ্জার হয়ে ভারতবর্ষকে দেখিয়ে দিল কিভাবে ছোট থেকে বড় হয়ে ওঠা যায়। সেই বন্ধন নামকরণটা যিনি করেছিলেন, ওই আমি চাইবো 2টো শব্দ হলো, 2টো কথা হলো, কারণ আমি জানি আপনাদের 3 অক্ষরের শব্দটাই একদিন ভাগ্য বদলে দিয়েছিল, এই যে আপনি 1-2টো কথা হলেও বলুন। বলি, কারণ সবাই আমার সশ্রদ্ধ ব্যক্তিরা, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। অনুভূতির ভাষা আর নেই, সব হারিয়ে গেল, কি বলবো তা বুঝতে পারছি না। তবে এটা ঠিক, এ পর্যন্ত যা শুনলাম, ওনারা যা বললেন, সবগুলোকে নিয়ে একবার ভাবুন এবং ভেবে চলুন। এবং আমি ঐশানীর সার্বিক সফলতা কামনা করছি, আশা করছি একদিন সে তার জয়চর্চার পথ খুঁজেই পাবে। বেশি দিন দেরি নয়, যেরকম ডেডিকেশন দেখছি সবার মধ্যে, এবং ত্রিপুরাবাসীর লোকের পক্ষে এটাই হয়তো সম্ভব। কিছু কিছু লোক তো ওই জায়গা থেকে উঠে এসছে, একদম বাঙালিদের যা ঘটনা দেখতে পাচ্ছি, যে ওরা সে মাটি থেকে ফুলে উঠছে। যেমন গোবরে পদ্ম ফুল ফুটেছে, মানে ফুটবে, আরো আরো পদ্ম ফুল ফুটবে এবং পুরো দেশে ছড়িয়ে পড়বে, এবং সবাইকে একদম এক কথায় বলবে যে ত্রিপুরাবাসী জয় হয়েছে, জয় হতেই হবে। তো সেই আশা, সে প্রত্যাশা রাখছি বন্ধুদের কাছে, প্রণবদার কাছে, যারা এদের উদ্যোক্তা রয়েছেন। এবং সবশেষে মনে হচ্ছে কি যে মায়ের ভাষাটা কিছু না বললে কিছু হচ্ছে না, অনেক মানে শুদ্ধ বাংলা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার মা যেভাবে বলতো, কিরে কেমন আসোস, ভালো আসোস নেই, আমি ঠিক সেভাবেই বলতে চাই। সবাই এমনি ভালো থাকেন এবং সবাই সবার কাজটারে সম্মান দিয়ে আগায় যান, ভালো থাকেন, আপনাদের জয় হবেই হবে, হতেই হবে।
অনেক ধন্যবাদ। ওই ধরলাম।